ভাই সৌন্দর্য জিনিসই হয়েছে আসল। সৌন্দর্য যত পারবো ততই কাস্টমার আগ্রহে থাকবে। আর এই জায়গার পুরান ঢাকার ঐতিহ্য এই কাটিং যারা দিতে পারবো তারাই মূলত ব্যবসা করতে পারবো। আমি এখানে 2 বছর। আমরা শুধু আনারস না, আমরা সিজনের ফল মানে আনারস সিজনে আনারস, পেঁপে সিজনে পেঁপে, যে সময় যে সিজনে আসে। আর এখানে ব্যবসা শুরু হয়েছে খাবার উপরে, মানে আইটেমগুলো খাবার। মানে হঠাৎ করে তো এখন তো নতুন আবার শীতের আগে বেশিরভাগ পেঁপে তো এখন আবার আজকে 2 দিন পর্যন্ত আনারস বিক্রি করতে হবে। আবার এগুলো যদিও বড় আনারস এখানে 80 টাকা পরে, 70 টাকা, 60 টাকা সাইজ বুঝছে আর কি। আগে তো পেঁপে ব্যস্ত, পেঁপে খাইতাম, পেঁপে খাইতেন। মনে হয় আজকে আনারস করতে আরম্ভ করতে। কারণ যখন যেটা সিজন আসে তখন ওইটি বিক্রি করে। তারপরে ছোট বড় একটা ব্যবসা করে খাইতাম, ইজ্জত আছে ব্যবসার ভিতরে। রিক্সা চালানির থেকে এটা অনেক ভালো আছে ব্যবসা, ছোট বড়। আপনি খান না, আমার এখান থেকে খান। হ্যাঁ দেখেন, আনারস ভালো জিনিস, আনারসের সাথে কিছু ব্যবহার করা লাগে না, আনারস শুধু লবণ দিয়ে খাওয়া যায়। না এখানে তেরকম কিছু না, এখানে শুধু কাসুন্দি আছে আর বিট লবণ নেই। কি না এগুলা বিভিন্ন রেটের আছে, এগুলা আর কেনার হিসাব করে লাভ নাই, কারণ অনেক খরচ আছে। তো এগুলা পিস পরে 30 টাকা 20 টাকা। ছোট তো অবশ্যই আছে, এটা ছোট আর বড় না, ছোটগুলা যে ভালো এমন কিছু না। এখানে আমরা বিক্রি করি কাইটটা, তো তার কারণে আমরা বড়গুলা নিই, ছোট অবশ্যই আছে। এখানে আসলে মূলত হয়েছে সেলের উপরে, কারণ এখন বর্তমানে ঠান্ডা চলতেছে তো সেল কম হইতেছে, তার কারণে বর্তমানে ইনকাম আয় কম। আর যখন আবার গরম আসবে তখন সেল বেশি হইব, তখন আয় হবে। ভাই ভবিষ্যতের হিসাবে এই জায়গা করা যাবে না, কারণ এটা কোনো ভবিষ্যৎ না। এখানে বিক্রি করলে মানুষের কোনো মূল্যায়ন দেয় না। যদিও ব্যবসা করে খাই, তারপর কোনো মূল্যায়ন নেই। তো এটা নিয়ে ভবিষ্যৎ করার কিছু নেই। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চালাইতেছে ভালোই। আমি আনারসের আগে ব্যবসা করছিলাম, কাপড়ের ব্যবসা। তোর যে নিজে মাস্টার, নিজে কাজ করছি, নিজের ব্যবসা দিছি, সব কিছু নিজে জানি, এখনও জানি। আর এখনও মাঝে মাঝে বাসায় করি। ওগুলো আমার ভালো লাগে না বা পোষায় না। এখানে চক বাজার, চক টাওয়ারের সামনে ঠিকানা এখানে আছে, নিয়ে নিতে পারবে।